আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেহুলা লক্ষিন্দরের সেই ভাস্করঘর থেকে। আপনারা দেখতেছেন এর সামনে এটা হলো প্রবেশ পথ। এই প্রবেশ পথের এই পাশে দুইটা ফুলের বাগান আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এবং এই এই অংশটা উপরের অংশ। এখন আমরা উপরে দাঁড়িয়ে আছি এবং এই উপরের অংশটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন এখান পর্যন্ত আসছে, কিন্তু আসাটা একটুনের কষ্টকর। যারা বয়স্ক আছে আমরা, আমাদের জন্য একটু কষ্টকর, কিন্তু তারপরেও যে দেখার যে একটা আনন্দ, সে আনন্দ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমরা এখানে আসছি। আমি এটা হলো বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের মূল ফটক বা উপরের একদম টপ অংশ যেটাকে বলে, সে অংশটুকু। এটা উপরের থেকে অনেকটা নিচে। এবং এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা, তারাও আসছে তাদের বাপ মার সাথে দেখার জন্য। আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই সমস্ত জিনিস না দেখাই, তাহলে হয়তো অতীতে তারা এই সমস্ত জিনিসকে ভুলে যাবে। সুতরাং যারাই ভ্রমণে আসবেন, সাথে নিজেদের সন্তানদেরকে নিয়ে আসবেন, দেশের বিভিন্ন ঐতিহ্যের সাথে পরিচয় করে দিবেন, তাহলে তারা আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এই যে দেখেন যে এই লাল ইটের সেই কত প্রাচীন ইটগুলা, সেই ইটগুলার ধ্বংসাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। অনেক ইটগুলো অক্ষত আছে। এই যে আমি আপনাদেরকে এই পাশে দেখাচ্ছি, এই পাশে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখনো এর ঐতিহ্য হারিয়ে যায়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই অংশটুকু এখানটা মানে সব দিকেই মানে ধ্বংসাবশেষ, তবে যে কত সুরক্ষিতভাবে, কত ইয়া করে যে তারা এই বাসরঘরটি নির্মাণ করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। এবং এই বাসরঘরের আমি এখন আসছি পিছনের অংশটুকু। সাধারণত এই অংশের লোকজন তেমন আসে না, তারপর আমি এই অংশটুকু দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই যে দেখেন, এখান থেকে ইটের ফাঁকে ফাঁকে অনেক গাছ হয়ে গেছে, গাছের অংশ বিশেষ এখানে আছে। এবং এই অংশটুকু দেখেন, এখানটা এটা পিছনের অংশ সবাই, কারণ এখানটা উপরে ওটা কোনো যায় না, যাইলেও কিন্তু অনেক কষ্টসাধ্য, কারণ এখানটা রাস্তা অনেকটা পিচ্ছিল বোঝা যায়। এখানটা লোকজন নামতেছে খুব রিস্ক নিয়ে, এবং আসলে এতটা রিস্ক নেওয়াটা মোটেই ঠিক নয়। দেখতেছেন এবার আমি আপনাদের দেখাচ্ছি অন্য অংশটুকু, অন্য পাশ। এখানটা উপরে ওঠা বেশ কষ্টসাধ্য, কিন্তু যারা এখান থেকে উপরে ওঠে অনেকটাই রিস্ক নিয়ে উপরে ওঠে, এবং ততটা রিস্ক নেওয়া আসলে ঠিক নয়। ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি, অনেক দর্শনার্থী এখনো এখানে আছে। এবং বিকালে নাকি সাধারণত লোকজন অনেক হয়ে থাকে। এবং কারণ যেহেতু আমি একটা অন্য প্রোগ্রামে এসেছি, তাই বিকালবেলা এখানে আসা সম্ভব হয়নি, সকাল সকালে এসেছি। আমি নিজে দেখলাম এতদিন যা বিভিন্ন পত্রপত্রিকায় বা টিভি নিউজে দেখে আসতাম, আজকে নিজের সচক্ষে দেখলাম, নিজকে বেশ ভালো লাগলো। আমি দেখলাম এবং আপনাদেরকেও দেখলাম। তুমি দাঁড়াও এখানে, দেখলাম। এবং এইভাবে আমি ফুলের যে অংশটুকু, সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে।